হাওড়া পৌর এলাকায় জঞ্জালের সমস্যা আছে, তবে গত 70 বছরে যেটা হয়নি সেই ভাগাড়ির বিপর্যয় হয়েছে। তার জন্য নতুন সিস্টেমে গিয়ে কাজ করতে হচ্ছে। তাই নতুন সিস্টেমে কাজ করতে গিয়ে একটু সময় লাগবে মানিয়ে নিতে। তবে আশা করি পুজোর আগে হাওড়া পৌর এলাকায় জঞ্জালের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। রবিবার সন্ধ্যায় হাওড়ার বাল্টিকুড়িতে সমাজসেবী তৃণমূল নেতা কালটু দাসের উদ্যোগে আয়োজিত আমরা দিদির সৈনিকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে এই কথাই বললেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী। তিনি বলেন, পৌরসভার কাজ করছে, কিন্তু শহরকে পরিষ্কার রাখতে গেলে শহরবাসীকেও সজাগ থাকতে হবে। যত্রতত্র নোংরা ফেললে হবে না। সুজয়বাবু বলেন, বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ জোরদার হয়েছে। তাই অনেক জায়গায় বেশি বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না। যেখানে জল দাঁড়াচ্ছে সেখানে জল নামতে বেশি সময় লাগছে না। পৌরসভার স্বাস্থ্যকর্মীরা সজাগ আছে, তাই আগের মতো ডেঙ্গির প্রকোপ নেই হাওড়ায় বলে তিনি জানান। এদিন এই অনুষ্ঠানে বৃক্ষ বিতরণী ও মাধ্যমিক ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কালটু দাস জানান, 21শে জুলাই যেদিন ঘটনাটি ঘটে সেদিন তিনি উপস্থিত ছিলেন, তবে তিনি ছোট ছিলেন। এখান থেকে প্রায় 500-র বেশি নেতা কর্মীরা 21শে জুলাই সমাবেশের মিছিল করে যাবে। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তিনি প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানান তিনি। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার প্রাক্তন MIC ভাস্কর ভট্টাচার্য, সমাজসেবী গৌতম চ্যাটার্জি ও অমিত চক্রবর্তী প্রমুখ। কি হলে জল জমা থেকে জল নেমে যাচ্ছে নর্দমা পরিষ্কারের জন্য, এখন দেখা যাচ্ছে হাওড়ার বিভিন্ন জায়গায় এই চিত্র, কী বলবেন? দেখুন, আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে করে মানুষের কষ্ট কম হয়। এবার হাওড়া 600 বছরের পুরনো শহর, তো ন্যাচারালি আমরা দীর্ঘদিনের একটা প্রবলেমকে ধাপে ধাপে সলভ করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় আমরা সাফল্য পাচ্ছি, কিছু কিছু জায়গায় আগে যতক্ষণ জল বেশি জমে থাকতো এখন আর সেই সব অতক্ষণ জল জমে থাকছে না। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, তো আমরা আশা করছি আরও আমরা বছর খানেকের মধ্যে আরও বেটার হবে। হাওড়ার এই জল জমার যে চিত্রটা অনেক চেঞ্জ হয়ে যাবে এবং মানুষকে আমরা আরও বেশি করে রিলিফ দিতে পারবো। সম্প্রতি দেখা গেছে মানে জঞ্জাল পরিষ্কারের জন্য কিছু যন্ত্র পেয়েছেন, কিন্তু সব জায়গায় জঞ্জাল পরিষ্কার হলেও কিছু কিছু জায়গায় কিছু অভিযোগ উঠে আসছে, কী বলবেন? জঞ্জালের কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমাদের অনেক চেঞ্জ হয়েছে। আপনারা জানেন, আমাদের ভাগাড়ে যখন ধস নামলো, যেটা লাস্ট 70-80 বছরে এত বড় বিপর্যয় ঘটেনি আমাদের। একভাবে আমাদের একটা সিস্টেম চলছিল, হঠাৎ করে পুরো সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হলো। তো ন্যাচারালি 70-80 বছরের একটা অভ্যাসকে পাল্টে আবার একটা নতুন সিস্টেমে আসতে একটু সময় লাগে, কিন্তু আমরা অনেকটাই স্ট্রিমলাইন করেছি। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত সাপোর্ট দিয়েছেন আমাদের এই সময়। তো আমরা আশা করছি আগামী, আমি বলবো পুজোর আগে আমরা হাওড়ার এই যে আমাদের গার্বেজের সমস্যা, এটা অনেকটা আমরা সমাধান করতে পারবো। তবে একই সাথে আমি সাধারণ মানুষকেও আবেদন করব যে তারাও যেন সজাগ হয়, সচেতন হয়, তারাও যেন যত্রতত্র জিনিস রাস্তাঘাটে না ফেলা, বিশেষ করে ড্রেনে বাড়ির জিনিসপত্র ওপরে বারান্দা থেকে তারা ফেলে দিচ্ছেন ড্রেনেতে। অর্থাৎ শহরটা আমাদের সকলের, এটা ভাবতে হবে। আমি যদি এটা ভেবে নিই যে আমার শহর নয়, আমি এখানে যা খুশি নোংরা করবো, কেউ একজন তুলে নিয়ে যাবে, তাহলে কিন্তু শহর পরিষ্কার থাকে না। আমি নিজের বাড়ির ক্ষেত্রে যেরকম সজাগ হই, সচেতন হই, একইভাবে শহরের ক্ষেত্রেও আমাদের নিজেদের জায়গা, ওদেরকেও আমি বলবো ওরাও যেন ওদের মধ্যে এই সচেতনতা বোধটা ওদের মধ্যে যদি গড়ে ওঠে যে আমরা যত্রতত্র লিটারিং করবো না, আমরা ড্রেনেতে প্লাস্টিক ফেলবো না। এইটা যদি সার্বিকভাবে আমরা গ্রো করাতে পারি সকলের মধ্যে, তাহলেই কিন্তু আগামী দিনে আমাদের নিজের থাকা জায়গাটাই অনেক পরিষ্কার থাকবে। বাম আমলে যে ডেঙ্গির প্রকোপটা ছিল হাওড়া পুরসভা পুরো এলাকা নিয়ে কি কোনো আগাম ব্যবস্থা? ডেঙ্গি নিয়ে আমরা কাজ অলরেডি ওখান থেকে করবো, স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা করছি। ডেঙ্গি দেখুন, এর কোনো ওষুধ নেই, কোনো ভ্যাকসিন নেই এই মুহূর্তে। তো বেসিক্যালি এখানে প্রিভেনশনটাই একমাত্র রাস্তা। তো আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। যেখানে যেখানে আমরা সবাই জানি যে জমা জল থেকে ডেঙ্গির লার্ভা থাকলে সেখান থেকে ডেঙ্গি মশা হবে। তো আমরা যদি, যে কথাটা আমি বলছিলাম যে এগুলো হচ্ছে বেসিক ব্যাপার, আমার নিজের বাড়ির জায়গাতে যেন জমা জল না থাকে। নিশ্চয়ই স্বাস্থ্যকর্মীরা যাবেন, তারা দেখবেন, কিন্তু আমিও যদি অ্যাওয়্যার হই যে আমি জল জমিয়ে রাখতে দেব না, তাহলে সকলেই আমরা আরও ভালো থাকবো। দেখো, এই শেঠপাড়া এখানকার মানুষ আমাদের মাধ্যমে আপনার গোচরে আনার জন্য, যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমি আপনাকে বলছি মানে অনেক
এমার্জেন্সি বেসিসে আমরা সেখান থেকে গার্বেজ তুলে 21শে জুলাই প্রস্তুতি সভা নিয়ে এখানে প্রস্তুতি সভা হলো, কি বলবেন কিভাবে এখান থেকে 21শে জুলাই সমাবেশে সকলে মিলে একসঙ্গে সম্মিলিতভাবে এগিয়ে যাবে? দেখুন 21শে জুলাই আমরা যেদিন 21শে জুলাইয়ের ঘটনাটি ঘটে সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। তারপর থেকে প্রতি বছর আমরা 21শে জুলাইকে একটা আবেগ, 21শে জুলাইকে একটা শহীদ যে আমরা যে তর্পণ করি তার যে শহীদ ছিল, আমরা যতটা পারি এই হাওড়া 50 নম্বর ওয়ার্ড থেকে, মানে অনেক সংখ্যক, মানে তো মুখে বলবো না যে প্রতি বছরই তো দেখছে সব, তো আমাদের এই আমরা দিদির সৈনিক থেকে আমরা ঠিক করেছি মোটামুটি 500 জন আমরা এখান থেকে ধর্মতলায় রওনা হব। আচ্ছা, আপনার উদ্যোগে যে এই বৃক্ষরোপণ কি বলবেন যে কেন এইসব? বুঝতে পারছেন, গত কয়েক বছর ধরে যে হারে গরম 42 ডিগ্রি মাত্রা ছাড়িয়ে গেছে, আজকে কিন্তু তার প্রতিফলন কিন্তু গাছ। আজকে গাছ লোক কেটেছে, গাছ বসায় নে, লোক এসির ভরসা করছে, কিন্তু এসি হচ্ছে একটা ইলেকট্রনিক জিনিস। আমরা ওই জন্য আজকে সেটা বার্তা দেওয়ার জন্য প্রতিটা মানুষকে বৃক্ষ প্রদান করলাম, সেই তারা যেন গাছটা যত্ন সহকারে বসায়, তারা যত্ন করে বড় করে। আমাদেরকে ধারণা ধরে রাখতে হবে যে একটি গাছ একটি পান, সেই হিসাবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু গাছ প্রদানটাকে করি। আর কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, এটা আমার প্রতি বছর আমরা জানুয়ারি 1ম রবিবার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির করি, সেই রক্তদান শিবিরতেই কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনাটা দেওয়া হয়। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।